إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমআর নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা 10টি কবিরা গুনাহ বা 10টি বড় গুনাহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা, নাফরমানি এবং তিনি যেভাবে চলতে বলেছেন তার বিরুদ্ধাচরণ করাই পাপ বা গুনাহ। তো এই গুনাহ ছোট হোক বা বড় হোক, সব গুনাহই ইহকাল এবং পরকালের ধ্বংসের জন্য যথেষ্ট। এজন্য সব ধরনের গুনাহ এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তবে বিশেষভাবে যেগুলো বড় বড় গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষ নির্দেশনা দিয়েছেন। কারণ সগীরাহ বা ছোট যেই গুনাহগুলো রয়েছে এগুলো আমাদের বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওযুর মাধ্যমে, সালাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে ছোট ছোট যে গুনাহগুলো আমাদের থেকে প্রকাশ পায় এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর বড় যেই গুনাহগুলো রয়েছে এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হয়। তওবা ছাড়া এগুলো মাফ হয় না। কুরআনুল কারীমে সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে তোমাদেরকে যেসব বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে তোমরা যদি এগুলো পরিহার করে চলো তবে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট যেই গুনাহ এগুলো ক্ষমা করে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো, জান্নাতে প্রবেশ করাবো। তাহলে
এই বড় বড় যেই গুনাহগুলো রয়েছে এগুলো যদি আমরা পরিহার করে চলতে পারি, তাহলে ছোটোখাটো যেই গুনাহ এগুলো বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আমাদের ভালো আমলের মাধ্যমে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এবং পরিশেষে এইগুলো থেকে আমরা যদি বিরত থাকতে পারি, বড় বড় গুনাহ থেকে, আল্লাহ আমাদেরকে সম্মানজনক স্থানে অবস্থান করাবেন। তো মুহতারাম হাজিরিন, একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, যে বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এরপরে যখন সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার ওই কালো দাগ মিটিয়ে দেন। কিন্তু সে যদি তওবা না করে তাহলে তার ওই কালো দাগ এটা আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত তার পুরো অন্তর জুড়ে ওই দাগটা ছেয়ে যায়, তার অন্তর কালো কলুষিত হয়ে পড়ে। এজন্য একজন মুমিন, একজন বান্দার পাপ হয়ে যেতে পারে, তবে তার অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে ইস্তেগফারের নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 70 বার ইস্তেগফার করি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে 70 বার ইস্তেগফার করেন, অথচ তার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তার কোনো গুনাহ নেই, পাপ নেই, মাসুম, তারপরেও 70 বার ইস্তেগফার করছেন। তাহলে আমাদের মতো আমরা যারা গুনাহগার বান্দা রয়েছি, আমাদের কতবার ইস্তেগফার করা দরকার? তো ইস্তেগফার করার জন্য আপনার বিশেষ পরিবেশ, বিশেষ অবস্থা এগুলোর দরকার নেই, বরং আপনি যেই কাজগুলো করবেন এই কাজগুলো করার সময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি, আমার এই কাজে ভুল হয়েছে, আমি এই অপরাধটা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখুন, সাহাবায়ে কেরামের যুগে তারা ছোট ছোট গুনাহকে পাহাড়ের সমান মনে করতেন, কিন্তু এখন আমাদের কাছে বড় বড় গুনাহ এগুলো ছোট পাপের মতো মনে হয় না, সূচের মতো মনে হয় না। এই ব্যাপারে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলছেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r ওয়া ইন কুন্না লাতা'আদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, যে তোমরা এমন কিছু কাজ করো যেই কাজগুলোকে তোমরা চুলের চেয়েও সূক্ষ্ম বা নগণ্য মনে করে থাকো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কাজগুলোকেই আমরা ধ্বংসাত্মক কাজ বলে মনে করতাম। তোমরা যেই কাজগুলোকে, যেই পাপগুলোকে একদম ছোট মনে করো, রাসূলের যুগে এই কাজগুলোকেই আমরা ধ্বংসকারী বড় বড় পাপ বলে গণ্য করতাম। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের কর্তব্য হলো গুনাহ ছোট হোক বা বড় হোক, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। তো আমরা যেই 10টি গুনাহ সম্পর্কে আলোচনা করব তার মধ্যে 1 নম্বর হলো যারা মাপ বা ওজনে কম দেয়, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এটা হলো কবিরা গুনাহ। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিন ইরশাদ করছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, বড় দুর্ভোগ সেই সব ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তাদের অবস্থা হলো তারা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন পরিপূর্ণভাবে নেয়। মানুষের কাছ থেকে নেয়ার সময় কড়াই গণ্ডায় হিসাব করে বুঝে নেয়, তবে ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তারা অন্যকে মেপে বা ওজন করে দেয় তখন কমিয়ে দেয়। যেই ভাইয়েরা ব্যবসা করেন তাদের জন্য এখানে নির্দেশনা রয়েছে, আপনি যখন কাউকে দেবেন তখন একটু বাড়িয়ে দেবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা।
তিনি বলছেন যখন তোমরা অন্যকে দেবে তখন পাল্লা কিছুটা ঝুঁকিয়ে দেবে, কিছুটা বেশি তাকে দেবে, যাতে করে আল্লাহ তাআলার যেই ধমকি, যারা ওজনে কম দেয় তাদের জন্য আল্লাহ তাআলা যে জাহান্নাম অবধারিত, তারা যে হারাম কাজ করছে এই কাজ থেকে তুমি যেন বিরত থাকতে পারো। এইভাবে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলে 35 নম্বর আয়াতে বলছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। যখন তোমরা কাউকে কোনো জিনিস মাপক দিয়ে মেপে দাও তখন পুরো মাত্রায় মেপে দেবে এবং সঠিক দাড়িপাল্লা দিয়ে তোমরা ওজন করবে, এটাই সঠিক পদ্ধতি এবং এর ফলাফলও অতি উত্তম। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যখন মানুষের কাছ থেকে নেয়ার সময় যেভাবে বুঝে নিই, কম দিলে আমরা এটা মেনে নিতে পারি না, ঠিক সেইভাবে অন্যকে যখন দিব সেই ক্ষেত্রে এইভাবে হিসাব করে, বরঞ্চ এই জাতীয় পাপ যেন আমার মাধ্যমে হয়ে না যায় তাই একটু বেশি দেব। তাহলে যারা ব্যবসা করে এই নিয়েতে যে মানুষকে কম দেব, এই জন্য পাল্লার যে হেরফের আছে, বিভিন্নভাবে পাল্লা এমনভাবে বসায় যাতে করে কিছু অংশ কম দিতে পারে, 100 গ্রাম 50 গ্রাম এইভাবে করে কম দেয়। তো এই যে কাজগুলো যারা করে, অন্যকে ঠকায়, এর পরিণামে তারা যে নিজেরা ঠকে এই বিষয়টা কেউ চিন্তা করে না। আসলে আপনি যে মানুষকে অল্প অল্প করে কম দিচ্ছেন, আপনার এর কারণে যে পাপ হচ্ছে, এই পাপ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে যাবে, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় এমন একটা ধস দিয়ে দেবেন যে এতদিন মানুষকে আপনি যা লস করিয়েছেন, মানুষকে যা কম দিয়েছেন, তার চাইতে 10 গুণ বেশি ক্ষতি আপনার হয়ে যাবে। এই অবস্থা পাপের একটা পরিণাম আছে। এই পরিণামটা 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক বা দুনিয়াতে না হোক, আখেরাতে অবশ্যই তাকে ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, 2 নম্বর বড় পাপ, কবিরা গুনাহ হলো ঘুষ দেওয়া এবং নেওয়া। ঘুষ দেওয়া এবং নেওয়া এই 2টা হারাম। বর্তমান যুগে এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। তো মুহতারাম হাজিরিন, তো ঘুষ দেওয়া এটা যেমন হারাম, নেওয়া ঠিক তেমনই হারাম। এমন না আপনি মনে করছেন আমি দিচ্ছি আমার পাপ নেই, না, বরং আপনি যে দিচ্ছেন এটাতেও আপনি কি হবেন? পাপী হবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের হারাম থেকে বেঁচে থাকার জন্য নির্দেশনা দিচ্ছেন। তো এইভাবে যেই সম্পদ অন্যায়ভাবে মানুষ অর্জন করে, তো এই গুনাহ মাপের জন্য কর্তব্য হলো যার কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে তাকে সেই সম্পদ ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এর কোনো মাফ হবে না। এজন্য যারা এই জাতীয় লেনদেন করবে তাদের কর্তব্য হলো যার কাছ থেকে যত টাকা নিয়েছে তাকে এই টাকাগুলো বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে দিতে না পারে তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা সে পাবে না। কারণ এগুলো হলো হুকুকুল ইবাদ বা বান্দার হক। তো বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহও মাফ করবেন না। দেখুন, আবু দাউদ শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুষ নেয় এবং যে ঘুষ দেয় এই উভয়কেই আল্লাহর রাসূল লানত বা অভিশাপ দিয়েছেন। হযরত একজন সাহাবী থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ গ্রহণকারী এবং ঘুষ দাতা এই উভয়কেই অভিশাপ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, 3 নম্বর যেই বড় অপরাধ এটা হলো আত্মহত্যা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জীবন দিয়েছেন, আমাদের এই হায়াত, আমাদের জীবন, এটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটি আমানত। এই আমানত যথাযথভাবে রক্ষা করা এটা আমাদের প্রত্যেকের উপরে কর্তব্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমানতের ব্যাপারে বলছেন যে আমানত যারা পূরণ করে, আমানত যারা রক্ষা করে, তারা হলো একজন ভালো মুমিন, প্রকৃত মুমিন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে তোমাদের যেই শরীর আছে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, এই শরীরের ব্যাপারেও, এই শরীরেরও হক আছে, এই হকগুলো অবশ্যই তোমরা পালন করবে। এই হক যদি আদায় না করা হয়, তাহলে বিভিন্নভাবে যদি আপনি শরীর নষ্ট করে ফেলেন, আপনি এমন কাজ করলেন যে কাজের কারণে আপনার শরীর অসুস্থ হয়ে যায়, আপনি শরীরকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট দেন না, তাহলে আপনি শরীরের হক আদায় করেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে এই যে আত্মহত্যা করা, যে যেইভাবে আত্মহত্যা করবে জাহান্নামে স্থায়ীভাবে সে সেই শাস্তি ভোগ করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, এই ব্যক্তি জাহান্নামের আগুনে এইভাবে উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে থাকবে স্থায়ীভাবে। এরপরে কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামে তার হাতে ওই বিষের বোতল থাকবে, সে ওই বিষের বোতল থেকে বিষ পান করতে থাকবে। এইভাবে কেউ যদি কোনো লোহার অস্ত্র দিয়ে নিজেকে শেষ করে দেয়, আত্মহত্যা করে, তাহলে ওই অস্ত্র তার হাতে থাকবে এবং ওই অস্ত্র দ্বারা সে উপর্যুপরি নিজেকে আঘাত করতে থাকবে। এই জন্য কেউ যদি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেয়, তাহলে ওই আগুন তার পেটে সে সব সময় ঢুকাতে থাকবে। তো মুহতারাম হাজিরিন, আত্মহত্যা এটাকে এই জন্য বলা হয়েছে যে আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। তো দেখেন, মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট বিভিন্ন পরিস্থিতি আসতে পারে। তো এই পরিস্থিতিতে কখনো ভেঙে পড়া যাবে না। আমাদের জীবনে যখন কষ্ট আসে, এই কষ্ট সাময়িক সময়ের জন্য আসে। আমাদের জীবনে যখন সুখ আসে, এই সুখ সাময়িক সময়ের জন্য আসে। এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী না। সাময়িক সময় বলতে আমরা কি বুঝি? সাময়িক সময় বলতে বুঝি অল্প সময় না, বরং আমাদের দুনিয়ার যে জীবন, এই জীবনটাই ক্ষণস্থায়ী, সাময়িক সময়ের জন্য। তো মুহতারাম হাজিরিন, কষ্টের পরেই থাকে সুখ। সূরাতু আলাম নাশরাহ, এখানে আল্লাহ তাআলা দুইটা আয়াতে বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে সুখ, কষ্টের পরেই পাওয়া যায় সুখের দেখা। বিভিন্নভাবে কষ্টে আমাদের জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, তখন এই সূরা পাঠ করার কথা বর্ণিত হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহায় বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই যে দুঃখ কষ্ট, এগুলো সহ্য করতে তোমার অনেক কষ্ট হচ্ছে, এগুলো তুমি জীবনের ব্যাপারে নিরাশ হয়ে যাচ্ছ, হতাশ হয়ে যাচ্ছ, অথচ আল্লাহ তাআলা বলছেন যে অচিরেই তোমার রব তোমাকে এত বেশি দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবা। তো এই জন্য আমাদেরকে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। জীবনের যেই দুঃখ যেই কষ্ট আসে, এগুলো ধরে নিতে হবে সাময়িক সময়ের জন্য। আল্লাহ তাআলা সবচাইতে বেশি দুঃখ এবং কষ্ট দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দা রাসূল এবং নবীদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এই দুনিয়াতে সবচাইতে বেশি বিপদ, সবচাইতে বেশি দুঃখ কষ্ট, এগুলো সহ্য করেছেন আল্লাহর প্রিয় বান্দা আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। এরপরে যারা যত বেশি আল্লাহওয়ালা, যারা নবী এবং রাসূলের বেশি অনুসরণ করে চলে, তাদের উপরে দুঃখ কষ্ট এগুলো বেশি আসবে। আল্লাহর পথে চলতে গিয়ে সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আমরা যে আজকে ইসলাম মেনে চলতে পারছি, এই ইসলাম আমাদের পর্যন্ত কিভাবে এসেছে, এই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য তারা বুকের তাজা রক্ত, নিজের জীবনকে নিঃশেষ করে দিয়েছেন। তারপরে আজকে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। তো মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায়
আমাদের যে দুঃখ কষ্ট কি করে, একজন আরেকজনের কাছ থেকে কষ্ট পায়। এই কষ্টগুলো কেন পাই যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো এর মূল কারণ হলো শরিয়াত থেকে দূরে থাকা, শরিয়াতের নির্দেশনা মেনে না চলা। যুবক ভাইয়েরা তারা বিভিন্নভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এরপরে তারা কি করে, তারা যখন এই কষ্ট সহ্য করতে পারে না আত্মহত্যার পথ বেছে নেয়। তরুণ তরুণীরা এই জাতীয় অপরাধ প্রবণতায় লিপ্ত। এগুলো কেন হচ্ছে? এই সমাজে একজন পিতা, একজন বাবা তার সন্তানের প্রতি যে অধিকার রয়েছে, একজন সন্তানের তার বাবা মায়ের প্রতি যে অধিকার রয়েছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতে বলেছেন, শরীয়তের এই বিধিবিধান যথাযথভাবে না মানার কারণেই আমাদের জীবনে দুঃখ দুর্দশা এগুলো এসে থাকে। তো মুহতারাম হাজিরিন, আমাদের জীবন এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি আমানত। এই আমানত রক্ষা করতে হবে। এই জীবনের সৃষ্টি কেন, এই জিনিসটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন যেন দেখতে পারেন তোমাদের মধ্যে ভালো কাজ কে করে, কে ভালো কাজ করে, নেক কাজ করে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদের জীবন দিয়েছেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার যে নির্দেশনা আছে, রাসূলের দেখানো যেই পন্থা আছে, সুন্নাহসম্মত পন্থা মেনে যদি চলতে পারি তাহলে আমাদের জীবনটা দুনিয়াতেও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এরপরে যে বড় গুনাহ বা কবিরা গুনাহ রয়েছে, 5 নম্বর হলো দাইয়ুস। দাইয়ুস এই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। দাইয়ুস বলা হয় এমন ব্যক্তিকে যেই ব্যক্তি তার নিজের পরিবারে জিনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো দেখা সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না। যে পছন্দ করে যে তার পরিবারে এই কাজগুলো হোক, ব্যভিচারমূলক এমন আচরণ এগুলো দেখেও যে নীরব থাকে, তার সন্তানকে, তার স্ত্রীকে, তার কন্যাকে যে বাধা দেয় না এই জাতীয় কাজ থেকে, তাকেই হাদিসে বলা হয়েছে দাইয়ুস। 3 ধরনের মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ধরনের মানুষের উপর জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনুল খামর, যারা সব সময় মদ পান করে। 2 নম্বর ওয়াল আক, 2 নম্বর হলো পিতা মাতার অবাধ্য নাফরমান। 3 নম্বর আদ-দাইয়ুস, 3 নম্বর হলো দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবথ, যে ব্যক্তি তার পরিবারে ব্যভিচার এবং জঘন্য কাজকর্ম হতে দেখে এবং এইগুলো পরিবারে থাক এটা কামনা করে, পরিবার থেকে এগুলো দূর করার চেষ্টা করে না, এই ব্যক্তিকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে দাইয়ুস। তাহলে আমার নিজের ব্যাপারে চিন্তা করতে হবে যে আমার পরিবারের অবস্থা কি, আমার পরিবারে কি এরকম কোনো অশ্লীলতা আছে কি নেই। যদি থাকে তাহলে এগুলো আপনাকে অবশ্যই দূর করতে হবে। আর যদি আপনি দূর না করেন, পরিবারে এই অবস্থা অব্যাহত রাখেন এবং এই অবস্থা দেখেও আপনি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আপনি এই কাতারের অন্তর্ভুক্ত হবেন। মুহতারাম হাজিরিন, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কি? আল্লাহ তাআলা শুধু আমাদের স্বার্থপরের মতো নিজে দিন গ্রহণ করলাম এবং নিজে নামাজ কালাম পড়লাম, নিজে ভালো কাজ করলাম আর নিজের পরিবার পরিজনকে এই ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করলাম না, এটা আল্লাহ তাআলার নির্দেশনা না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো মুহতারাম হাজিরিন, আমরা শুধু নিজের চিন্তা করলে হবে না, বরং আমরা যেমন নিজের আখেরাতের চিন্তা করব, নিজের পরকালের চিন্তা করব, ঠিক সেইভাবে আমাদের পরিবার পরিজন, আমার সন্তানাদি যেমনভাবে দুনিয়াতে আমরা একসাথে থাকতে চাই, একসাথে থাকাকে পছন্দ করি, ঠিক সেইভাবে আমাদের পরকালে আখেরাতে জান্নাতে আমরা যেন একসাথে থাকতে পারি, সেই চিন্তা ফিকির আমার এখানে করতে হবে। যদি আমরা না করি তাহলে দেখা যাবে যে আমার নিজেরও জান্নাতে যাওয়া হবে না, পরিবার পরিজন যেতে পারবে না। কারণ কি, যখন ওই কিয়ামতের ময়দানে আপনার হিসাব নিকাশ হয়ে যাবে, আপনার জন্য মনে করেন জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আপনার পরিবারে আপনার সন্তানকে যখন হিসাব নেওয়া হবে তখন বলবে আমার বাপের দায়িত্ব ছিল আমাকে ইসলামী মূল্যবোধ, ইসলামী দিক নির্দেশনা এগুলো শেখানো, আমি শিখতে পারিনি কারণ আমার বাবা আমার প্রতি তার যেই হক ছিল এই হক পালন করেনি। তখন আপনাকে আবার টেনে ওই সন্তানের সাথে জাহান্নামে যেতে হবে। তো মুহতারাম হাজিরিন, এজন্য শুধু আমরা নিজের চিন্তা এগুলোই করব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমরা যেমন একসাথে থাকতে পছন্দ করি, আমরা সবাই যেন জান্নাতেও একসাথে থাকতে পারি সেইভাবে চিন্তা ভাবনা করব। আমার বন্ধু বান্ধব, আমার অপর ভাই, তারা যদি ভুল পথে চলে তাদেরকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করব। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েত পায় তাহলে সে যেই ইবাদত বন্দেগী করবে এর মাধ্যমে তার যেই সওয়াব হবে এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকেও দান করবেন, যার মাধ্যমে সে হেদায়েতের পথে আসবে। এজন্য আপনি যদি একজন মানুষকে নামাজি বানাতে পারেন তাহলে সে সারা জীবন নামাজ পড়ে যে সওয়াব লাভ করবে এই সওয়াব অটোমেটিক আপনি লাভ করতে থাকবেন। এজন্য আপনার কাজ হলো অন্যকে বলা, তাকে জোর করে নিয়ে আসা না। কারণ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের জন্য কর্মবিধায়ক বা দারোয়ানের মতো আপনাকে নিযুক্ত করা হয়নি, বরং তাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এগুলো করা আপনার দায়িত্ব এবং কর্তব্য। তো মুহতারাম হাজিরিন, বড় বড় যেই গুনাহ এগুলোর মধ্য থেকে আমরা 4টা গুনাহের কথা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহগুলো পরিহার করে নিজের ইহকাল এবং পরকাল সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।